নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আবারও কিন্তু দেখা যাচ্ছে ডামাডোল পরিস্থিতি টালিগঞ্জে, ফের ডামাডোল পরিস্থিতি। আপনারা জানেন যে এর আগেও কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ডিরেক্টরস গিল্ডের সঙ্গে ফেডারেশনের জট। ফেডারেশনের কোপে পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ রয়েছে। বুধবার থেকে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধের আশঙ্কা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে পরিস্থিতি এর আগেও আমরা দেখেছি, আবারও টালিগঞ্জে ডামাডোল পরিস্থিতি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা এর আগেও দেখেছিলাম এরকম একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছিল, বেশ কয়েকদিন চলেছিল এই ডামাডোল অবস্থা। আবারও ডিরেক্টরস গিল্ডের সঙ্গে ফেডারেশনের জট নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মৌমিতা? দেখো, একেবারেই গত কয়েক মাস আগের যে ঘটনা আবারও তার পুনরাবৃত্তি বলা যায়। তার কারণ টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আবারও শুটিং বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বুধবার থেকে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ হওয়ার একটা আশঙ্কা করছেন যারা পরিচালকরা রয়েছেন তারা। পরিচালক সৃজিত রায়, তার নতুন সিরিয়ালের কাজ ইতিমধ্যে বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। সেট সমস্ত কিছুই তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও কাজ বন্ধ রাখতে হয়েছে। এবং যেটা অভিযোগ জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী বারণ করেছিলেন দীর্ঘদিন আগে, যে ঘটনা ঘটেছিল, যে বিষয়টা তুমি বললে, মুখ্যমন্ত্রী বারণ করার সত্ত্বেও সৃজিত রায়ের সেটের কাজ বন্ধ, অনেকেই কাজ করতে চাইছেন না, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং সেক্ষেত্রে আবারও একটা অচলাবস্থা তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও সুদেষ্ণা রায়, তিনি তার বক্তব্য যে কে বারণ করেছে সেটা তার জানা নেই। এবং সব মিলিয়ে বলা যায় যে স্টুডিও পাড়ায় আবারও কিন্তু একটা অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যারা সদস্যরা রয়েছেন, পরিচালকরা যারা রয়েছেন, তাদেরকে চিঠি পাঠানো হয়েছিল এই বিষয়টা নিয়ে, অনেকেই উত্তর দেননি। যে কমিটি তৈরি করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন তার হস্তক্ষেপে, তুমি জানো যে আগেরবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই অচলাবস্থা কাটে, এবং টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছিলেন পরিচালক সৃজিত রায়, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং যে কারণে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের যে সদস্যরা রয়েছেন, তারা আজকে দাসানি ওয়ান স্টুডিও তারা যাবেন, সেখানে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। এবং মূলত এই সৃজিত রায় পরিচালক, তার বিরুদ্ধেই বেশ কিছু অন্যান্য পরিচালক বা টেকনিশিয়ানদের ক্ষোভ রয়েছে, এবং তিনি কোথাও গিয়ে নিয়ম বহির্ভূত কাজ করছেন, এমনটাই অভিযোগ তারা করছেন। এবং যে কারণে সৃজিত রায়ের যে নতুন সিরিয়াল ইতিমধ্যেই তার শুটিং শুরু হওয়ার কথা ছিল, সেই শুটিং বন্ধ রয়েছে। এবং অন্যান্য বেশ কিছু সিরিয়ালের শুটিংও কিন্তু আপাততভাবে বন্ধ রাখা হয়েছে। এবং সেক্ষেত্রে পরিচালকদের নির্দিষ্ট কিছু বক্তব্য রয়েছে। এবং যেটা আরো অভিযোগ, যে সোমবার রাতে, অর্থাৎ গতকাল রাতে সেট ভেঙে ফেলা হয়, সেটে ভাঙচুর করা হয়, এমনটা অভিযোগ করছেন একাংশ। এবং এসব মিলিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে একেবারেই টলিপাড়ায় বলা যায় যে শুটিং বন্ধ। এবং টেকনিশিয়ানদের যে দাবি রয়েছে, সেই দাবি না মানলে বুধবার থেকে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ করে দেবেন তারা, এমনটাই হুঁশিয়ারি রয়েছে। এবং সৃজিত রায়ের বিরুদ্ধে অভিযোগ, এর আগেও আমরা যে ছবি দেখেছি, আবারও বলা যেতে পারে যে টালিগঞ্জে ফের পরিচালক বয়কট, এবং সেক্ষেত্রে টেকনিশিয়ানদের দাবি না মানা হলে বুধবার থেকে সমস্ত শুটিংই বন্ধ হয়ে যাবে। মৌমিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, টেকনিশিয়ান যারা রয়েছেন তারা কিন্তু এরকমই দাবি করছেন। কারণ তাদের বক্তব্য যে ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছেন এই সৃজিত রায় পরিচালক, এবং যে কারণে টেকনিশিয়ানরা তারা কিন্তু ইতিমধ্যেই পিছিয়ে এসেছেন বেশ কিছুটা, বা শুটিং এর কাজ করতে তারা নারাজ। এবং টেকনিশিয়ানদের দাবি না মানা হলে বুধবার থেকে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ গত কয়েক মাস আগেও আমরা দেখেছিলাম যে টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, যে কারণে কিন্তু শুটিং বন্ধ হওয়ার একটা উপক্রম তৈরি হয়। এবং এক্ষেত্রেও এই পরিচালক সৃজিত রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে টেকনিশিয়ান এবং ফেডারেশনের নিয়ম মেনে তিনি শুটিং করেননি, বা যে বেশ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মের অমান্য করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন টেকনিশিয়ানদের একাংশ। এবং এরকমও অভিযোগ যে সোমবার রাতে, অর্থাৎ গতকাল রাতে সেট ভেঙে দেওয়া হয়, সেটে ভাঙচুর চালানো হয়েছে, এবং যে কারণে এই সৃজিত রায় পরিচালক, তার সিরিয়ালের শুটিং এই মুহূর্তে বন্ধ। তার কারণ টেকনিশিয়ানরা অনেকেই কাজে যোগ দেননি, তারা কাজে যোগ দিতে চাইছেন না, তাদের দাবি দেওয়া পূরণ করতে হবে, না হলে বুধবার থেকে সমস্ত শুটিং তারা বন্ধ রাখবেন, এমনটাই টেকনিশিয়ানদের তরফ থেকে বলা হচ্ছে। যদি এই বিষয়টা নিয়ে সুদেষ্ণা রায়, তিনি যেমনটা জানাচ্ছেন, তার যেটা বক্তব্য, যে চিঠি পাঠানো হয়েছে সদস্যদেরকে, অনেকে উত্তর দিয়েছেন, অনেকে উত্তর দেননি।
অর্থাৎ এই যে পরিচালকদের এবং সঙ্গে টেকনিশিয়ানদের যে বিভিন্ন মতবিরোধ, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি টেকনিশিয়ানরা বেশ কিছু মুষ্টিমেয় বেশ কিছু পরিচালকদের বিরুদ্ধে তারা আঙুল তুলছেন। তাদের শুটিং এর যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম মানা হচ্ছে না, বা ডিরেক্টরস গিল্ডের যে বেশ কিছু নিয়মাবলী রয়েছে সেই প্রোটোকল মানা হচ্ছে না, সেই সংক্রান্ত অভিযোগ কিন্তু কয়েক মাস আগে উঠেছিল, যে কারণে একটা অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পরিচালক এবং যারা অভিনেতারা রয়েছেন তারা কয়েকজন, এবং সেই সময় এই অচলাবস্থা কিছুটা হলেও কেটেছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই দেখা যাচ্ছে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি, এবং টেকনিশিয়ান বা ফেডারেশনের যে বেশ কিছু অভিযোগ রয়েছে, সৃজিত রায় তিনি নিয়ম বহির্ভূত কাজ করছেন এবং টেকনিশিয়ানদের বিরুদ্ধে কথা বলেছেন, এবং যে কারণে টেকনিশিয়ানরা এই পদক্ষেপ নিয়েছেন বা তারা শুটিং শুরু করতে নারাজ, শুটিং তারা যোগ দিতে নারাজ, এমনটাই কিন্তু টেকনিশিয়ানদের তরফ থেকে অভিযোগ উঠে আসছে। সব মিলিয়ে বলা যায় আজকে বেশ কয়েকটি সিরিয়ালের শুটিং বন্ধ রয়েছে, এবং যদি টেকনিশিয়ানদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আগামীকাল থেকে সমস্ত শুটিং বন্ধ করে দেবেন টেকনিশিয়ানরা, এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। অর্থাৎ আবারও কিন্তু যে পরিস্থিতি টালিগঞ্জে ডামাডোল পরিস্থিতি, পরিচালক বনাম টেকনিশিয়ানস, এবং সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সিরিয়ালের শুটিং বন্ধ রয়েছে। এ বিষয়ে পরমব্রত চট্টোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। সৃজিত রায় টেলিভিশনের একটি অত্যন্ত বড় নাম, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক। দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেটে কেউ আসছেন, মানে যারা কাজ করতে, যারা তৈরি করেন, যারা কার্পেন্টার, যারা সেটিং যাকে তাদের আমরা বলি আর্ট সেটিং, যাদের প্রত্যেকের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত, তারা কেউ আসছেন না। সেট পড়ে আছে, সেট তৈরি হচ্ছে না, প্রচুর টাকা লগ্নি হয়ে আছে, সেটের কাজ এগোচ্ছে। দুদিন পর হওয়ার ফলে আজকে সৃজিত একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কী করবো, আমাকে জানান, আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে। সৃজিত একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে, ছোট্ট থেকে, ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক, প্রযোজক এবং পরিচালক, যে কোনো অবস্থাতে কোনো কাজ বন্ধ করা যাবে না, বা কাজ বন্ধ হয় এমন পরিস্থিতি তৈরি করা যাবে না। তাহলে বারবার প্রথম কথা দেখুন, এই যে সেটটা পড়ে আছে ওখানে তৈরি, আপনারা গিয়ে দেখতে আসুন, একটা লোক নেই, কাউকে না জানিয়ে, কিচ্ছু না জানিয়ে, কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে, কেউ আসেনি। এবার এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু 300-400 টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছে। যে ফেডারেশন বলছেন তারা কলাকুশলীদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন, বা তারা নাকি আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি, সেই 300-400 লোক। পরিচালক রাজ চক্রবর্তীর কি বক্তব্য এই বিষয়ে শোনাবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না, কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না, যা সমস্যা হয় সমাধান করো, কথা বলো, আলোচনা করো। তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা, তারা কিন্তু কাজ করতেই চায়।